হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আমার নাম মধুমিতা, আমার চ্যানেলের নাম এমআর লাইফস্টাইল। তো আমি আমার চ্যানেলে আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আমি কি করি, কি কি কাজ করি, রান্নার বিভিন্ন রকম রেসিপি, বাইরে কোথাও বেড়াতে গেলে সেখানকার ব্লগ, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এটা আমার ফার্স্ট ব্লগ, আর আজকে আমি বাইরে বেড়াতে যাচ্ছি। তো সারাদিন কি কি করি, কিভাবে দিনটা কাটাই, আর কোথায় যাচ্ছি, তো এগুলো দেখতে হলে আমার ব্লগটা দেখতে হবে। তো তোমরা চলো, সঙ্গে থাকো। তো আমরা ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি। তো দেখো, এখানে ছোট ছোট সিঙ্গারা বিক্রি হচ্ছিল, 2 টাকা দাম। তো অনেক দিন আগে, মানে ছোট থাকতে এই ছোট ছোট সিঙ্গারাগুলো খেতাম। তো অনেক দিন পর এই 2 টাকা দামের সিঙ্গারাগুলো সামনে দেখতে পেয়ে আমরা কিন্তু কয়েকটা কিনে নিয়ে নিলাম। তারপর আমরা দুজনে স্টেশনে দাঁড়িয়ে সিঙ্গারা খেলাম, কারণ বাড়ি থেকে তো বিশেষ কিছু খেয়ে আসিনি। চা, বিস্কিট, মুড়ি এগুলোই খেয়েছি, তাই খিদে পেয়ে গেছে। এরপর সিঙ্গারা খেয়ে আমরা এখানে ডাল, পুরি, তরকারি বিক্রি হচ্ছিল, তো এগুলোও কিনে খেয়ে নিলাম। তারপর খেয়ে আমরা অটোতে করে চলে এলাম, এবং অটোর থেকে নেমে কিন্তু এখানে একটা নদী আছে, তাই নদীটা পার হচ্ছি ওই নৌকোতে করে। তো এই টাইমটা মুখে খুব রোদ পড়ছিল, নৌকোতেই ভিডিওটা শ্যুট করছিলাম। তারপর কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দির। তো আগে তো খুব আসা হতো এখানে, এখন অনেক দিন ধরেই আসা হয় না। তাই ভাবলাম, আজকে পূর্ণিমা ছিল, সেই জন্য ভাবলাম আজকে মায়াপুর ইস্কন মন্দিরে আসি। আর তারপর দেখো, এখানে এসে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তো সব সময় তো মন্দিরের ভেতরটা খোলা থাকে না, এই টাইমে তো বন্ধই থাকে। তাই জন্য আমরা যেখানে প্রসাদ দেয়, প্রসাদের কুপন কেটে নিলাম। আর পূর্ণিমা ছিল বলে প্রচুর লোক হয়েছিল। আর দেখো, লাইনে দাঁড়িয়েছিলাম, কতটা ভিড়। সব সময় কিন্তু ভিড় থাকে, কিন্তু এতটা ভিড় থাকে না। আজকে কিন্তু খুব ভিড় ছিল। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ঢুকে গেছি আমরা যেখানে প্রসাদ দেয় সেই জায়গায়। তো দেখো, এখানে বসে পড়েছি। প্রথমেই দেওয়া হয়েছিল সবজি দিয়ে একটা খিচুড়ি। এই খিচুড়িটা খেতে কিন্তু খুব টেস্টি। এরপর ডাল, অন্ন, নিরামিষ তরকারি, আরও অন্যান্য পদ ছিল, কিন্তু সবটা ভিডিও করতে পারিনি, কারণ পদগুলো তো সব গরম গরম ছিল, আর খেতে খেতে একটু ভিডিও শ্যুট করতে অসুবিধাই হচ্ছিল, তাই পুরোটা করতে পারিনি। তারপর আমরা খেয়ে বাইরে চলে এসেছি। তো তারপর দেখো, বাইরেটা ঘুরে দেখছি। তো এখানে মায়াপুর ইস্কন মন্দিরের কাজ তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি, তো চারিপাশ দিয়েই দেখা যায়। তো এই দিক থেকে মন্দিরটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপর আমরা জল কিনবো বলে এখানে দোকানে চলে এসেছি। এখানে এটা একটা প্রসাদের দোকান। তো দেখো, রাধাকৃষ্ণের ছবিগুলো দেখতে কত ভালো লাগছে। আমাদের ঘরেও একটা আছে, অনেক দিন আগেই নিয়েছিলাম। তারপরে এই ঝর্ণার সাইডটা চলে আসলাম। তো বিকেলবেলা এই এমনিতেই তো কিন্তু খুব গরম লাগছিল, রোদ ছিল এই টাইমটাতেও, কিন্তু এই ঝর্ণার সামনেটা এসে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বেশ ভালো লাগছিল। তো এখানেও কিছু ছবি তুলে নিলাম আমরা। তারপর আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম, এই দেখো এখানে একটা মুভি থিয়েটার। এখানে অনেক দিন আগে আমরা গিয়েছিলাম এর ভেতরে। এখানে ওই ভগবান কৃষ্ণের ছোটোবেলা থেকে সমস্ত লীলা দেখানো হয়, তো আমরা দেখেছিলাম। তো এখানে দেখো, তারা গাঁথা ফুলগুলো খুব ভালো লাগছিল। এই লাইট বেগুনি, ডিপ বেগুনি কালারগুলো খুব সুন্দর লাগছিল এই টাইমটা। আর এই পার্কের সাইডে এই ফুলগুলো, নামটা যেন কি জানি না, নামটা, এই ফুলগুলোও খুব ভালো লাগছিল, হলুদ অরেঞ্জ কালার। আর এই ঝর্ণার সামনেটা আমরা একটু বসেছিলাম, অনেকক্ষণ ধরে বসে, সেখানে অনেকটা ভিড় ছিল, অনেক লোকও ছিল। তো এখানেও কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম। বসতে, এই বিকাল টাইমটা পার্কের সাইডে বসতে কিন্তু খুব ভালো লাগে। তো আমরাও বেশ কিছুক্ষণ বসে নিলাম। আর তারপর আমি তো যখনই আসি তখনই সন্ধ্যের টাইমটা মন্দিরের ভিতরে ঢুকি। মন্দিরের ভেতরে তো ছবি তোলা বা ভিডিও করা যায় না, তাই করতে পারিনি। আর সন্ধ্যের টাইমটা আরতি হয়, এই টাইমটা কিন্তু খুব ভালো লাগে। আর আজকে রাধাকৃষ্ণ কে
হোয়াইট কালারের ড্রেস পরিয়েছিল। সাদা কালারের ড্রেসে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। যদি ভিডিও করতে পারতাম ভালোই হতো, তোমাদের দেখাতে পারতাম। তো দেখো আমরা বাইরে চলে এসেছি, তো আসার সময়ও বাইরেটা কিছুটা ভিডিও করলাম। আর এই টাইমটা তো সন্ধ্যের পরে ঠান্ডা লাগে, তাই সোয়েটার চাদর পরে নিয়েছিলাম। তো আমার বর তো সোয়েটার পরেনি, বলছে ওর নাকি ঠান্ডা লাগছে না, ওর জন্য সোয়েটার মাফলার নিয়ে গেছি, কিন্তু ও পরেনি। তারপরে বাইরে এসে আমরা চপ বেগুনি এগুলো খেয়ে নিলাম, তারপর ট্রেনে করে বাইরে চলে এসেছি। তো আজকে তো রাতের রান্না করার প্রশ্নই আসে না, তাই বাইরে থেকে বিরিয়ানি মোগলাই কিনে এনেছিলাম, তো ওগুলোই আমরা ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তো আমরা এই মাত্র বাড়িতে চলে এলাম। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।